সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হইতে আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ রাখছে কোন রকম। আছেন, আল্লাহ কোনো রকম রাখছে। যে কোনো রকম হ্যাঁ, কেন সেটা আমি শুনবো, তার আগে বলছি আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু দর্শকদের জন্য ক্লিয়ার করে বলেন। প্রতিবেদনে গেছি ভাইয়া। একটা ভাই আছে ছোট, 6-7 বছর বয়স, মাদ্রাসাতে পড়ায়। বোনের বাবা মানে এখন একটা ছোট ঘর আছে, জমি আছে বাবার। তো একটা কুড়ে ঘরে থাকি। টাকা পয়সার জন্য ঘর বাড়ি ঠিক করতে পারি না। ভাইটাকে মাদ্রাসাতে পড়াই, তো খরচপাতি দিয়ে সেরকম পড়াইতে খুব কষ্ট হয়। বাসা বাড়ি কাজ করি ভাইয়া। এখন আচ্ছা। কোনো ভাই যদি পাশে দাঁড়ায় এবং জীবন সঙ্গী করতে চায়, সে যদি মনের মতো হয়, তাহলে বিয়া শাদী বসে সংসারই করে খেতে চাই ভাইয়া। এর জন্য প্রতিবেদনে আসছেন? হ্যাঁ, এই জন্য প্রতিবেদনে আছি। আপনার আগে বিয়ে হয় নাই? না ভাইয়া, বিয়ে শাদী হয়নি। বয়স কত চলে? বয়স 18। আচ্ছা। বাসা আছে কে কে বলছিলেন? বাসাতে বোনের বাবা মা নেই কেউ, শুধু একটা ছোট ভাই আছে, তাকে মাদ্রাসাতে পড়াই। আর আমি বাসা বাড়িতে কাজ করি। জমি জায়গা আছে, বাবার ভিটা বাড়ি আছে, কিন্তু ঘর বাড়ি নেই, শুধু কুড়ে ঘরে থাকি। প্রচুর কষ্ট হয়, এই জন্য একটা ভালো মনের মানুষের জন্য গেছি ভাই। আচ্ছা। এই পর্যন্ত আর প্রতিবেদন করেন নাই আগে, না? না ভাইয়া, কখনো প্রতিবেদনে যাইনি। লেখাপড়া কিছু প্রত্যেকে জানেননি? লেখাপড়া 3-7 পর্যন্ত আছে চলার মতো। যেহেতু বাবা মা নেই, লেখাপড়া করার কে শিক্ষা দেবে ভাইয়া? টাকা পয়সা নেই, ছোট ভাইয়াকে মানুষ করতেছি খুব কষ্ট করে। আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই মিষ্টি কণ্ঠের অধিকারী আপুটি প্রতিবেদনে এসে চাচ্ছে একটা মনের মতো মানুষ। হচ্ছে মনের মতো যদি একটা মানুষ পায় তাহলে হচ্ছে জীবন সাথী করবে, এর জন্য উনি আসছে প্রতিবেদনে। তবে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার পরিবারে হচ্ছে বাবা মা কেউই নেই, উনি নানির কাছে থাকেন, না? না, নানিও নেই, এখন কেউ নেই ধরতে গেলে। এখন আমি বাসা বাড়িতে কাজ করি, ছোট ভাইটাকে মাদ্রাসাতে পড়াই ভাইয়া। আচ্ছা, উনি আত্মীয় হচ্ছে স্বজন একাই আছে, থাকে? কিন্তু খোঁজ খবর রাখে না। ক্লিয়ার করছে, উনি হচ্ছে একাই থাকে, আত্মীয় স্বজন আছে মানে কেউ কোনো খোঁজ খবর রাখে না, বাসাতে কাজ করে ওনার ভাইকে পড়ায়, মানে এখন ওনার গার্ডিয়ান উনি। ওনার হুম। মোটামুটি 18-20 বয়স হয়েছে, এখনো বিয়ে হয় নাই। উনি চাচ্ছে একটা মানুষ ওনার মাথার উপরে ছাতি হয়ে যদি দাঁড়ায়, জীবন সাথী করে, এর জন্য উনি প্রতিবেদনে আসছে। আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। আপনারা হচ্ছে আপুর কাছ থেকে অবশ্যই উনার নাম ঠিকানা জেনে নিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ওনার জন্য একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।